চূড়ান্ত সিদ্ধান্তে এখনো পৌঁছাই নাই, কিন্তু আমাদের এই কাজকর্মগুলো চলমান আছে। আমরা আমাদের যে এখন কিছু কিছু সমস্যা যেগুলো চলমান আছে, যেমন এইখানে খাদেমদের প্রতিদিনের মজুরি, তারপরে আপনার ক্লিনারদের, তারপরে আমাদের নোংরখানা, এইগুলোর ব্যয় আসলে ওই দান থেকে হয়ে থাকে। কিন্তু আমরা মাজার কর্তৃপক্ষ যারা আছেন খাদেমরা, আপাতত যেহেতু আমরা কোনো নীতিমালায় পৌঁছাতে পারিনি, এই ব্যয়টুকু আপাতত করছি না। আমরা এই কমিটির মেয়াদ 1 মাস। আমরা আগামী বৃহস্পতিবারে আবার বসে ওই সিটিংয়ে আমরা একটা নীতিমালা প্রণয়ন করব। এই টাকাটা কতদিন পরে পরে গণা হবে? এইগুলো আমরা আজকে তো 15 দিন পরে 15-16 দিন পরে গুনছি। তো ঠিক অনুরূপভাবে যখন ওই আগামী বৃহস্পতিবারে সভা করব, সেই সভায় শুধু টাকা গোনা না, পুরো টাকার ম্যানেজমেন্টটা কি হবে, কিভাবে এই মাজারের যে ব্যয়টা নির্বাহ হবে, নির্বাহ হওয়ার পরে যে টাকাটা উদ্ধৃত থাকবে সেই টাকাটা কিভাবে ম্যানেজমেন্ট করবে, এইগুলো নিয়ে আমরা আগামী বৃহস্পতিবারে একটা কনক্রিট ডিসিশন আমরা পুরো সিলেটবাসীকে বা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের যারা বিষয়ে খুব কনসার্ন, তাদেরকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে পারব। এই টাকাটা কি এরকম সবসময় প্রকাশ্যে গণনা হবে নাকি বন্ধ হয়ে যাবে? প্রকাশ্যে তো গোনা উচিত। তার কারণ হলো আমরা যেহেতু এই প্রক্রিয়াটা শুরু করছি, এই বৃহস্পতিবারে যে আমরা সভা করব, এই বিষয়টাও আপনারা যে প্রশ্ন করেছেন সেটাও আমরা আলোচনায় নিয়ে আসবো, যে ভবিষ্যতে যে দানের সংগৃহীত টাকাটা অ্যাকাউন্টিংটা কি প্রকাশ্যে আমরা করব না কমিটির মাধ্যমে করা হবে, সব বিষয়েই আগামী বৃহস্পতিবার জানতে হবে।